দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী নবনির্বাচিত সংসদ সদস্যরা। ভোটারদের প্রত্যাশার শুধু কথাই নয়, নির্বাচনের সময় দেয়া অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন করবেন বিজয়ীরা। মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ভোটের উত্তাপ পেরিয়ে এখন পদ্মাপাড়ের রাজশাহীতে বিজয়ের আবহ। জয়ীরা হাসি মুখে কৃতজ্ঞতা জানাতে ছুটছেন ভোটারদের কাছে। এবারের নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৪টিতে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি, বাকি ২টিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার নবনির্বাচিত এমপিদের। মানুষের ভুল আছে, মানুষের আইনের মধ্যে ভুল আছে। এই আইন যতদিন চলবে এর মধ্যে ভুল থাকবে, আর এই ভুলের কারণে জনগণের ভোগান্তি বাড়বে। সবার আগে বাংলাদেশ, আমাদের যে স্লোগানটা আছে সেটাকে সামনে রেখে সবার সঙ্গে আমাদের একটা ওই রকম একটা বিষয়ভাবে আমাদের চলতে হবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। রাজশাহী নগরী শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীর উন্নয়নে এখনও রয়ে গেছে নানা ঘাটতি। আমের জন্য খ্যাত এই জেলায় উৎপাদন ভালো হলেও বাজারজাতকরণে রয়েছে সীমাবদ্ধতা। বড় শিল্প ও বিনিয়োগের অভাবে উচ্চশিক্ষিত তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হয়নি। চিকিৎসা ব্যবস্থা, পরিবহন, পর্যটন ও অবকাঠামো উন্নয়নেও পিছিয়ে প্রায় ২৩ লাখ ভোটারের এই জনপদ। এখানে আমগুলো নষ্ট হয়ে যায়, এরকম বহু পণ্য আছে যেগুলি নষ্ট হয়ে যায়। প্রতিটি ঘরে ঘরেই আমরা দেখব একজন না একজন বেকার যুবক আছে, এবং এই যুবকটার কর্মসংস্থান হলেই একটা পরিবার বেঁচে যায়, একটা সংসার বেঁচে যায়। বরেন্দ্রভূমিতে দলগুলোর মধ্যে রাজনৈতিক সহনশীলতার চর্চা সব সময় অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৪টিতেই বিজয় ছিনিয়ে এনেছে বিএনপি, তাই দলটির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তবে এমপিদের কাছে এখানকার ভোটারদের প্রত্যাশা অনেক। রাজশাহীর উন্নয়নে দেয়া প্রতিশ্রুতি এমপিরা দ্রুত বাস্তবায়ন করবেন, এমনটি আশা করছেন রাজশাহীবাসী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, আমচত্বর, রাজশাহী।